এই দিনটা হচ্ছে 29শে ডিসেম্বর, রোজ সোমবার। এত পরিমাণে একটা ঠান্ডার দিন, কি বলবো। 28, 29, 30 এই 3টা দিন একদম রেকর্ড পরিমাণে ঠান্ডা যাচ্ছে। এর আগে কখনো আমাদের এই অঞ্চলে এত পরিমাণে ঠান্ডা দেখি নাই। মানে এত পরিমাণে ঠান্ডার মধ্যে কাজ করতেও ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। তো সংসারের কাজ তো করতেই হয়। অনেক সময় ভিডিও করি না, কারণ দেখা যায় ভিডিও করে একটা কাজ করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর এখন যেহেতু অনেকটা পরিমাণে শীত, সেজন্য আসলে সব কাজকর্ম দেখাতেও মন চায় না আর কি। তো যাই হোক, সকালে রান্নাবান্না শেষ করে ওর বাবুকে অফিসে পাঠাইয়া তারপর ওরা দুই বোন মাত্র কিছুক্ষণ আগে উঠলো। উঠার পর একটু চা করলাম, খেয়ে 3 মা মেয়ে মিলে খেয়ে নিলাম। তো চাটা খাইয়া এই তো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিব। আর এখন শীতের দিন, বুঝে নেই, অনেক অনেক খাতা বালিশের প্রয়োজন পড়ে যেহেতু শীতের সময়। তো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে সম্পূর্ণ রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না বসাবো। দেখতে দেখতে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, কিন্তু বাহিরের দিকে তাকাইলে মনে হয় যে মাত্র মনে হয় সকাল হচ্ছে ধীরে ধীরে, মানে এরকম একদম অন্ধকার। আর আমারও মানে শরীরটা ভালো না, এত পরিমাণে সর্দি লাগছে কি বলবো। নাক দিয়ে অনবরত পানি পড়ে, চোখ দিয়ে অনবরত পানি পড়ে। তো ওই যে একটু রেগুলার হওয়ার জন্য এমনিতে অনেক দিন মানে মিস হয়ে গেছে, ভিডিও দেই না বাড়িতে যাওয়ার পরে আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, যত কষ্টই হোক, যেরকমই লাগুক, আমি ভিডিও দেব। তো আমার আসলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি ভিডিও দিয়ে যাব আর কি। ভিডিও আমি অফ করব না। তো যাই হোক, অনেক আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি। জানি না কোনোদিন সফল হইতে পারবো কি না, মনে হয় না সফল হইতে পারবো। তবে ভালো লাগে ভিডিও দিতে, ভিডিও দিয়ে যাব। যদি কখনো ভগবান মুখ তুলে তাকায় তাহলে অবশ্যই সফল হতে পারবো, আর যদি না তাকায় তাহলে তো নাই। তো যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। সব কিছু রেডি করে নিয়েছি দুপুরে রান্না বান্নার জন্য। তো এখানে হচ্ছে আলু আর সিম আছে। তো আলু, সিম, তারপরে যে ফুলকপি, টমেটো দিয়ে এখানে শোল মাছ আছে, একটু ঝোল রান্না করবো। আর এই যে কি বলে কাইকা মাছগুলো দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা রান্না করবো। আর এখানে আছে হচ্ছে পাতাকপি, এটাতে হচ্ছে মসুর ডাল বাটা। তো পাতাকপি আর মসুর ডাল বাটা দিয়ে বড়া করব। এদিকে কাটাকুটি দোয়াদুই করে একদম রেডি করে নিছি, এখন শুধু রান্না বসাবো আর নামাবো। বাইরের অবস্থা অন্ধকার, রোদের কোনো দেখা নাই। আজকে আমার হাতে ছোটো মাছের তরকারি আর ভাতগুলো রান্না করে নিয়েছি। আর এদিকে বড় মাছের তরকারিটা হয়ে যাচ্ছে। তো বড় মাছের তরকারি হইতে হইতে এদিকে হচ্ছে আমি বড়ার জন্য ব্যাটারটা রেডি করে নিব। পাতাকপি আর হচ্ছে মসুর ডাল দিয়ে এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখেন এদিকে বড়ার জন্য ব্যাটার রেডি, আবার এক এক করে বড়াগুলো ভেজে নেব।
এদিকে 2টা তরকারি হয়ে গেছে, আর বড়া দেখলেনি কড়াই দিয়ে দিলাম। তো ওরা 2 বোন ভাত খাইতে বসবে, তো বাবাদেরকে ভাত দিয়ে দিব। এখানে তো সব ধরনের সবজি দিয়ে শোল মাছ, আর এখানে শুধু টমেটো দিয়ে এই যে কাইকা মাছ। আর এদিকে বড়া হবে সব। আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। আমি চলে আসছি রান্নাঘরে, এই যে চা বসে আসছি, চা খাবো। আর তার সাথে এই যে মা বাড়ি থেকে অনেকগুলো সোয়াই দিয়ে দিছিল আর কি, চাল দিয়ে করে। তো আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে সোয়াই বলি। তো এগুলো তেল দিয়ে ভাজবো। ওইদিকে চা বসাই দিছি। আর এত পরিমাণে সর্দি লাগছে কি বলবো, প্রচন্ড পরিমাণে সর্দি লাগছে, অনবরত নাক দিয়ে পানি পড়ে আর কি। তো আর বাবু চলে আসছে বাসায়, আর বাবু দুপুরে খাইছেও না, সাইডেই খাইছে। তো সন্ধ্যার লগে লগে বাসায় আসছে। তো এবার আমি চা করে দিব, নিয়ে সবাই মিলে একটু চা খাবো। এই তো এখানে চা করে নিচ্ছি, দুধ চা খাবো। আর এইটা কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে আমি সোয়াইগুলো ভেজে নেবো তেল দিয়ে। এই যে দেখেন কতগুলো সোয়াই, এগুলো এখন ভাজবো। দেখে খেতে দিলাম। এই ফাপড়াগুলো দিয়ে দিছিল আমার ননদে। গ্রাম অঞ্চলে এখন এই ধরনের কত ধরনের পিঠা দেওয়া হবে। তো আমরা যেহেতু শহরে থাকি, এগুলো তো শহরে দেওয়া হয় না, ও যে গ্রামে গেলে তারপর দিয়ে দেয়। তো মা কিছু দিয়ে দিছে, আমার ননদ কিছু দিয়ে দিছে। আবার সামনে যেহেতু ওরা এখন এই ধরনের পিঠাগুলো দিতেছে, আবার সামনে পাওয়া যাবে আর কি, আমরা গেলেই দিয়ে দেয়। তো এদিকে এই যে দেখেন আমার 2 মেয়ে মিলে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে। আমরাও খাইতেছি, আমি আর সৃষ্টি বাবুও খাইতেছি। আসলে সন্ধ্যার সময় কিছু না খাইলে ভালো লাগে না, আর এখন শীতের সময় বুঝে নেই, মুখটা খালি একটু রুচিসম্মত কিছু খাইতে চাই আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো ধুয়ে রাখছিলাম, এগুলো শুকাই গেছে। আর এই যে দেখেন সন্ধ্যা নাস্তার পরে কয়টা থালা বাসন ছিল, আমার বড় মেয়ে এই প্রত্যেকটা থালা বাসন খুব সুন্দর করে ভিম লিকুইড দিয়ে মাজছে। মাছ যখন ধুইতেছে, ধুয়া দিয়ে এক এক করে ওই যে র্যাকের মধ্যে রাখতেছে। আমার ছোট্ট বুড়ি এইখানে দাঁড়াই আছে।